হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। আর এই হচ্ছে মেইন কমপ্লেক্স। মেইন কমপ্লেক্সের পর ডিআরএম অফিসকে পার করে আর মেইন কমপ্লেক্সের ওপাশে হাওড়া ব্রিজ, বিখ্যাত রবীন্দ্র সেতু। নমস্কার প্রিয় দর্শক, হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্সের 22-23 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন জার্নিতে বেরিয়েছি, যে জার্নির প্রথম পর্ব আমি শেষ করলাম কিছুক্ষণ আগে, 5 মিনিট আগে মেইন কমপ্লেক্সে। বর্ধমান থেকে হাওড়া জার্নির পরবর্তী জার্নি আমার হাওড়া থেকে দীঘা 185 কিলোমিটার জার্নি তাম্রলিপ্ত এক্সপ্রেসে, যে ট্রেন ইতিমধ্যে রিশিডিউল হয়েছে 3 ঘন্টা। এখনও সঠিক সময় ছাড়বে কিনা জানি না, ছাড়ার পরে বোঝা যাবে, আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা ওই জার্নিটা আমাদের সঙ্গে থাকুন। বর্ধমান থেকে হাওড়া জার্নির আমি বর্ধমানের পরের স্টেশন গাংপুরে উঠেছিলাম। গাংপুর থেকে হাওড়া পর্যন্ত যে জার্নিটা আমি আপনাদের, হাওড়া ট্রেন ঢুকছে 6:14, 6:12 টাইম ছিল। আপাতত এই ট্রেনে আমি জার্নি করব বর্ধমান হাওড়া কট লাইন লোকাল, যাব হাওড়া। তো ফাঁকা গাড়ি, পুরো ফাঁকা রয়েছে। গাংপুর ছাড়লো, শক্তিগড়। বর্ধমান হাওড়া কট লাইন লোকালে আমি গাংপুর স্টেশনে চেপেছি। আমার গাংপুরের পর প্রথম স্টেশন শক্তিগড়। এরপরেই কট মেন লাইন আলাদা হয়ে যাবে শক্তিগড়ের পর থেকে। গাংপুরের পর প্রথম স্টেশন শক্তিগড় ছাড়লো, শক্তিগড় ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ফার্স্ট হবে শক্তিগড়। স্টেশন পাল্লা রোড। শক্তিগড়ের পর কট মেন লাইন ভাগ হওয়ার পর কট লাইনে প্রথম স্টেশন পাল্লা রোড। আমরা পাল্লা রোড ছেড়ে বেরিয়ে যাচ্ছি। হাওড়া স্টেশনে ঢুকলাম। পাশে 8 নম্বর প্ল্যাটফর্ম, আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছি। জয় জগন্নাথ। নেমে পড়লাম হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম। আমার প্রথম পর্বের জার্নি শেষ হলো। আমার দ্বিতীয় পর্বের জার্নি শুরু হবে হাওড়ার নিউ কমপ্লেক্স থেকে। আমি এখন এই মেইন কমপ্লেক্স থেকে বেরিয়ে নিউ কমপ্লেক্সে যাব। এখন স্টেশনের ঘড়িতে 8:25। মেইন কমপ্লেক্স থেকে বেরোচ্ছি বাইরে, সামনে ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, হাওড়া ব্রিজ। ডিভিশনাল রেলওয়ে বিল্ডিং। আর এই দিক হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ। আমরা যাচ্ছি নিউ কমপ্লেক্স। নিউ কমপ্লেক্স থেকে বিভিন্ন ট্রেনে আসা যাত্রীরা আসছেন মেইন কমপ্লেক্সের দিকে। এই নিউ কমপ্লেক্স থেকে শুরু হবে আমার দ্বিতীয় পর্বের জার্নি। ট্রেন ছাড়বে 9:45-এ। এই নিউ কমপ্লেক্সের 17 অথবা 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন ছাড়বে। মেইন অথবা বোল্ড কমপ্লেক্স থেকে এসে নিউ কমপ্লেক্স, IRCTC যাত্রী নিবাস। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের 22 এবং 23 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছি। আজ শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। আমি যাচ্ছি দীঘা।
আমার দ্বিতীয় পর্বের জার্নি। প্রথম পর্বের জার্নি আমি শেষ করেছি বর্ধমানের পরের স্টেশন গাংপুরে উঠে হাওড়াতে, আধ ঘন্টা আগে আমার যে জার্নি শেষ হয়েছে। এবার আমার দ্বিতীয় পর্বের জার্নি শুরু হবে হাওড়া থেকে দীঘা পর্যন্ত। 185 কিলোমিটার আমি জার্নি করব তাম্রলিপ্ত এক্সপ্রেসে। সময় নেবে 3 ঘন্টা 20 মিনিট। রেল থেকে আমাকে মেসেজ করে জানানো হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে ট্রেন ছাড়ার টাইম পেরিয়ে গেছে, 3 ঘন্টা রিশিডিউল হয়েছে। সকাল 6:45-এ ছাড়ার কথা ছিল, 9:45-এ ছাড়বে। আমি এখন ভেতরে যাব। 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কথা, দেখি 19 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছে কিনা। ট্রেনে ওঠার আগে একটু টিফিন করতে হবে, সেটা যদি সম্ভব না হয় ট্রেনে উঠে, ট্রেনে প্যান্ট্রি ক্যাব আছে, অনবোর্ড সার্ভিস রয়েছে, সেখান থেকে নিয়ে পাওয়া যাবে। দেখা যাক, যেটা সম্ভব হবে সেটাই করব। আমি প্ল্যাটফর্মে ঢুকছি। বাঙালির সেই এক যাত্রায় 2 ফলের প্রত্যাশা, রথ দেখা ও কলা বেচা, ঠিক সেই রকমই আজ শুভ রথযাত্রা। জয় জগন্নাথ। আমি যাচ্ছি দীঘা, সৈকত শহর। দীঘার সমুদ্র সৈকত দেখব, সেই সঙ্গে জগন্নাথ মন্দির, যার পোশাকি নাম জগন্নাথ কালচারাল সেন্টার, যেটা নিয়ে অনেক রাজনৈতিক বিতর্ক হয়েছে, বিতর্ক হচ্ছে এবং বিতর্ক চলছেও। যাই হোক, আমাদের সেটা দেখার বিষয় নয়, আমরা যাচ্ছি দেখতে। আমরা সৈকত যেমন দেখব, পাশাপাশি নতুন পাওনা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি মন্দিরও আমরা দেখব। আমাদের দেখাটাই প্রধান। এখন আমি স্টেশনের ভেতরে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। জেনারেল ওয়েটিং লাউঞ্জ, 22 এবং 23 নম্বর প্ল্যাটফর্মে। স্যারের ঘড়িতে 9:03। আমাকে যেতে হবে 19 নম্বর প্ল্যাটফর্ম, হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্ম। 20 নম্বর প্ল্যাটফর্মে মেদিনীপুর লোকাল দাঁড়িয়ে আছে। এই 19 নম্বর থেকে আমার নেক্সট জার্নি, অর্থাৎ দ্বিতীয় পর্বের জার্নি শুরু হবে। কান্ডারি এক্সপ্রেস দেখাচ্ছে এখানে 9:10, ডাউন কান্ডারি এক্সপ্রেস 9:10-এ ঢুকবে 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এইটাই আবার তাম্রলিপ্ত এক্সপ্রেস হয়ে যাবে। এখন দীঘা থেকে কান্ডারি এক্সপ্রেস হয়ে আসছে, সব ট্রেনের রিশিডিউল। এগিয়ে যাই প্ল্যাটফর্মে। 20 নম্বর থেকে মেদিনীপুর লোকাল ছেড়ে যাচ্ছে। মেদিনীপুর লোকাল, ডান দিকে 19 নম্বর প্ল্যাটফর্ম। 22898 কান্ডারি এক্সপ্রেস ঢুকছে। এই ট্রেনে এখন নাম এবং নম্বর বদলে তাম্রলিপ্ত এক্সপ্রেস হয়ে 9:45-এ ছাড়বে। তাম্রলিপ্তর গঠন সম্পর্কে কিছু ইনফরমেশন। এই ট্রেনের শ্রেণী বা ক্লাস হিসাবে রয়েছে অসংরক্ষিত দ্বিতীয় শ্রেণী বা জেনারেল ক্লাস, দ্বিতীয় শ্রেণী সংরক্ষিত 2S বা সেকেন্ড সিটিং এবং সংরক্ষিত এসি চেয়ার কার। তাম্রলিপ্তর আধুনিক মানের 18টি LHB কোচের মধ্যে জেনারেল কোচ রয়েছে 4টি, সংরক্ষিত সেকেন্ড সিটিং 9টি, যা ডি হিসাবে চিহ্নিত, এবং এসি চেয়ার কার কোচ 2টি। এছাড়া রয়েছে LPR 1টি, দিব্যাঙ্গদের উপযুক্ত আসন বিশিষ্ট কোচ SLRD 1টি, আর রয়েছে প্যান্ট্রি কার কোচ 1টি। এখানে জানিয়ে রাখি, দূরত্ব এবং জার্নির সময় কম হয় অনবোর্ড প্যান্ট্রি কারে মিল অর্থাৎ ভাত রুটি পাওয়া যায় না। কেক বিস্কুটের পাশাপাশি চপ, কাটলেট, ব্রেড অমলেট, চাউমিন, পাস্তার মতো মূলত ফাস্টফুড জাতীয় খাবারই পাওয়া যায়। এবার আসি ভাড়ায়। হাওড়া থেকে দীঘা পর্যন্ত পার হেড ভাড়া জেনারেল 80 টাকা, সংরক্ষিত সেকেন্ড সিটিং 110 টাকা এবং এসি চেয়ার কার 385 টাকা। আমাকে D3-তে যেতে হবে। আমার কোচ D3, সিট নম্বর 19। এই কান্ডারি এক্সপ্রেস এখন দীঘা থেকে এলো এবং নাম পাল্টে তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং নম্বর পাল্টে 12857 হয়ে দীঘা যাবে। এই ট্রেনে আজই আমার দ্বিতীয় এবং ফাইনাল সফর দীঘা পর্যন্ত। এ হচ্ছে D3, আমার সিট নম্বর 19। আমার হচ্ছে ধোয়া হয়েছে, পুরো ফাঁকা। আমার সিট নম্বর 19। আমি এবার দেখে নিচ্ছি কোথায় আছে। ট্রেন রেগুলার এত রিশিডিউল হচ্ছে যে মানুষের জার্নি করাই সমস্যা হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 3 ঘন্টা রিশিডিউল হয়েছে, 9:45-এ ছাড়বে। সকাল 6:45-এ টাইম ছিল এবং 9:45-এও ছাড়বে কিনা ছাড়ার পরে বুঝতে পারবো, দেখা যাক কি হয়। এখানে হচ্ছে 19, 20, 21 উইন্ডো সাইড, কিন্তু একেবারে উইন্ডোই নেই, খুব বাজে জায়গা হলো। ট্রেন থেকে যে ছবি তুলবো তার উপায় নেই, কোচ কার্যত ফাঁকা। আমার ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস, এখনও ইঞ্জিন লাগেনি, অথচ ট্রেন ছাড়ার সময় বাকি মাত্র 10 মিনিট। নেম প্লেট দেখুন, একই সাথে তাম্রলিপ্ত এবং কান্ডারি দুটি ট্রেনের নম্বর এবং নাম লেখা রয়েছে। আধুনিক মানের 18টি LHB কোচের এই একটা রেকি হাওড়া দীঘার মধ্যে দিনে 4 বার যাতায়াত করে। সকালে তাম্রলিপ্ত এক্সপ্রেস হয়ে দীঘা গিয়ে দুপুরের মধ্যে হাওড়া ফিরে আসে। আবার এই রেকি নাম নম্বর পাল্টে দুপুরের পর বিকেল 3টে 5-এ কান্ডারি এক্সপ্রেস হয়ে দীঘা গিয়ে রাত 11টার মধ্যে হাওড়া ফেরে।
এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে প্রথম যাত্রা অর্থাৎ ফার্স্ট রান হয়েছিল 16 বছর আগে। দিনটি ছিল 14 জুন 2009। তাম্রলিপ্ত এবং কান্ডারি এক্সপ্রেসের জন্য যেহেতু একটাই রেক, তাই স্বাভাবিকভাবেই কান্ডারি এক্সপ্রেসের ফার্স্ট রানের শুভ সূচনা হয়েছিল ওই দিনেই, অর্থাৎ 2009 সালের 14 জুন। অবশেষে ছাড়লো তাম্রলিপ্ত হাওড়া স্টেশন থেকে। 31 মানে 4 ঘন্টা 45 মিনিট, পুরো 4 ঘন্টা 45 মিনিটে ছাড়লো। জয় জগন্নাথ। আমরা হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। বাঙালির সেই এক যাত্রায় রথ দেখা কলা বেচার উদ্দেশ্য নিয়েই দীঘার জন্য বেরিয়ে পড়েছিলাম সকালে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছি আমরা। 4 ঘন্টা 48 মিনিট লেট। রেলের প্রথম মেসেজ ছিল রাত 1:50-এ, 3 ঘন্টা রিশিডিউল। সকাল 9:45-এ ছাড়ার কথা ছিল, 6:45-এর জায়গায় 9:45। রেলের এই ক্যালকুলেশন এখানে ঠিকই ছিল। 3 ঘন্টা 1 মিনিট 2 মিনিট হলে অনেকেই টিকিট ক্যান্সেল করতো, সেক্ষেত্রে রেলকে পুরো রিফান্ড করতে হতো, সেই জন্য শুধু 3 ঘন্টায় বলেছিল। কিন্তু লাস্টলি এই পর্যন্ত ছাড়া পর্যন্ত ঠিক 4 ঘন্টা 48 মিনিট লেটে হাওড়া স্টেশন থেকে আমরা ছেড়ে বেরোচ্ছি। এবারে কতক্ষণে দীঘায় পৌঁছাবো, গতকালের রিভিউ বলছে গতকাল এই ট্রেন দীঘায় পৌঁছেছিল সন্ধ্যা 6:30। আজকেও সন্ধ্যা 6:30টায় পৌঁছাবে না 5টায় পৌঁছাবে জানি না, দেখা যাক কখন পৌঁছায়। আমরা অপেক্ষায় আছি দীঘায় পৌঁছানোর। যে রথ দেখা কলা বেচার যে উদ্দেশ্য নিয়ে যাওয়া, রথ দেখা হয়তো গেলই, সেই সাথে কোনোটাই শেষ পর্যন্ত হবে কিনা বুঝতে পারছি না। অপেক্ষা করা ছাড়া উপায় নেই, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, কখন আমরা দীঘায় পৌঁছাই। হাওড়ার দ্বিতীয় টার্মিনাল শালিমার থেকে বেরিয়ে আসছে স্টলটা। শালিমার যাওয়ার রাস্তা। আর এই আমরা ঢুকছি সাঁতরাগাছি। তাম্রলিপ্ত হাওড়া স্টেশনে চাপ কমানোর জন্য সাঁতরাগাছিকে টার্মিনাল স্টেশনে পরিণত করা হচ্ছে। নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, সাজানো হচ্ছে। ঢুকে পড়লাম সাঁতরাগাছি স্টেশন, এই ট্রেনের প্রথম স্টেশন। স্টেশন সাঁতরাগাছি, হাওড়া থেকে ডিস্টেন্স 7 কিলোমিটার। পরের স্টেশন উলুবেড়িয়া। ছাড়লো সাঁতরাগাছি। এই ট্রেনের যাত্রাপথে প্রথম 7 কিলোমিটার পার করছি আমরা। হাওড়া থেকে দীঘা পর্যন্ত তাম্রলিপ্তর 185 কিলোমিটার যাত্রাপথে রয়েছে 47টি অন্তর্বর্তী স্টেশন, তার মধ্যে 6টি স্টেশনে দাঁড়াবে তাম্রলিপ্ত। প্রথম স্টেশন সাঁতরাগাছি পেরোলাম। পরের 5টি হল্ট স্টেশন হলো উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাথি এবং রামনগর বেঙ্গল। তারপরে এই প্রান্তিক স্টেশন দীঘা। এবার দেখে নেব তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়া দীঘা যাওয়ার আর কী কী ট্রেন আছে। তাম্রলিপ্ত ছাড়া হাওড়া থেকে সরাসরি দীঘা পৌঁছানোর জন্য রয়েছে আরও 2টি ট্রেন। তাম্রলিপ্তর যমজ 22897 কান্ডারি এক্সপ্রেস প্রতিদিন বিকেল 3টে বাজে ছেড়ে দীঘা পৌঁছাচ্ছে সন্ধ্যা 6:25-এ। অপর ট্রেন সাপ্তাহিক পাহাড়িয়া এক্সপ্রেস প্রতি শনিবার সকাল 7:50-এ ছেড়ে দীঘা পৌঁছাচ্ছে দুপুর 11:55। এছাড়া আরও 2টি স্পেশাল ট্রেন রয়েছে সাঁতরাগাছি দীঘার মধ্যে। 02897 এবং 02847 স্পেশাল ট্রেন দুটি সাঁতরাগাছি থেকে দীঘার উদ্দেশ্যে ছাড়ে যথাক্রমে সপ্তাহের প্রতি রবিবার সকাল 8:10 এবং শনিবার সকাল 9:10-এ। উলুবেড়িয়া ছাড়লো, গাড়ি যথারীতি লেট বেড়েই চলেছে। পরের স্টেশন মেচেদা। উলুবেড়িয়া নেক্সট স্টপেজ মেচেদা। নদীর রূপনারায়ণ বেরিয়ে গেলাম। রূপনারায়ণ আসছে কোলাঘাট, কোলাঘাট থার্মাল পাওয়ার। দাঁড়িয়েছি বেচেদা স্টেশনে। আমাদের ট্রেন তাম্রলিপ্তর তৃতীয় স্টেশন। এর পরের স্টেশন তমলুক, তমলুকের পর কাথি, কাথির পর রামনগর, তারপর দীঘা। সিগন্যাল হয়ে গেছে, এখনই ছাড়বে। ছাড়লো
ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। পরের স্টেশন তমলুক। হাওড়া খড়গপুর লাইন থেকে দীঘার লাইন ভাগ হচ্ছে। ট্রেনটা দেখুন একবার। হাওড়া খড়গপুর চেন্নাই লাইন থেকে দীঘার লাইন ডাইভার্ট করে গেল। এইভাবে এসে এই চলে যাচ্ছে খড়গপুর হয়ে চেন্নাই মুম্বাই লাইন। তমলুক তাম্রলিপ্ত, এক সময়ের রাজধানী, প্রাচীন বাংলার অন্যতম বাণিজ্য কেন্দ্র, অ্যানসিয়েন্ট পোর্ট। প্রাচীন তাম্রলিপ্তের আধুনিক রূপ তমলুক। তমলুক ছাড়ল ঐতিহাসিকভাবে পরিচিত তাম্রলিপ্ত। ছেড়ে যাচ্ছি আমরা তমলুক বা ঐতিহাসিকভাবে বিখ্যাত তাম্রলিপ্ত। আমাদের এই ট্রেনের নাম তাম্রলিপ্ত নামকরণ হয়েছে প্রাচীন বন্দরনগরী তাম্রলিপ্ত নামানুসারেই। প্রাচীন তাম্রলিপ্ত প্রাচীন বাংলার কেবল একটা ব্যস্ত জনপদ এবং বাণিজ্য কেন্দ্রই ছিল না, ভারতের স্বাধীনতা আন্দোলন এবং আন্দোলনকারীদের অন্যতম পীঠস্থান ছিল বর্তমানের এই আধুনিক তমলুক বা প্রাচীন তাম্রলিপ্ত। বীরঙ্গনা মাতঙ্গিনী হাজরাজার জ্বলন্ত প্রতীক। ছেড়ে যাচ্ছি আমরা ঐতিহাসিক তমলুক তথা তাম্রলিপ্ত। পরবর্তী স্টেশন কাঁথি, এবং কাঁথির পর রামনগর বেঙ্গল এবং তারপর স্টেশনে দীঘা। অর্থাৎ আমাদের এখন মাঝে আরও দুটো স্টেশন আছে, দুটো স্টেশন পার করলে আমরা দীঘা পৌঁছাতে পারবো। কাঁথি ছাড়ল, এরপর রামনগর বেঙ্গল। কাঁথি এবং দীঘার মাঝে আমাদের আর একটা স্টেশনে দাঁড়াতে হবে, রামনগর বেঙ্গলে দাঁড়াবে, তারপরেই দীঘা। রামনগর বেঙ্গল কার্যত দীঘা জুরিডিকশনের মধ্যেই পড়ে। রামনগর বেঙ্গল স্টেশনে দাঁড়িয়েছি, অর্থাৎ আমরা আমাদের ডেস্টিনেশনের দোরগোড়ায়। আমরা আমাদের যাত্রাপথের 178 কিলোমিটার এলাম। দীঘার ঠিক আগের স্টেশন, এখান থেকে দীঘার দূরত্ব মাত্র 8 কিলোমিটার। নেক্সট স্টেশন দীঘা। 5.5 ঘন্টার উপর লেট চলছে। হাওড়া থেকেই 4.5 ঘন্টা, 4 ঘন্টা 48 মিনিট লেটে ছেড়েছিল, সেই লেট বাড়তে বাড়তে এখন 5.5 ঘন্টায় দাঁড়িয়েছে। আর মিনিট 15-র মধ্যে ঠিকঠাক গেলে, ঠিকমতো যদি ট্রেন যায় আর কোথাও ভোল্টেজ না দেয়, তাহলে আমরা 15 মিনিটের মধ্যে দীঘাতে ঢুকে যেতে পারবো আশা করছি। এখন স্টেশনে ঘড়িতে 3:35। এখানে একটা ক্রসিং হচ্ছে, দীঘা থেকে একটা পাঁশকুড়া লোকাল ছেড়ে আসছে, সেইটা এলে, কারণ সিঙ্গেল লাইন পাঁশকুড়া লোকাল। এটার সঙ্গে ক্রসিং হচ্ছে, সামনে সিঙ্গেল লাইন। এই পাঁশকুড়া লোকাল দীঘা থেকে ছেড়ে এলো, এবার আমাদেরটা ছাড়বে। ছাড়লো আমাদের ট্রেন। দীঘা পাঁশকুড়া লোকাল আমাদের সঙ্গে ক্রসিং হলো, সিঙ্গেল লাইন রামনগর। নেক্সট স্টেশন আমাদের আজকের ডেস্টিনেশন দীঘা। রামনগর থেকে দীঘার দূরত্ব 8 কিলোমিটার। আমরা আমাদের রুটের, আমাদের এই জার্নির 178 কিলোমিটার, 178 কিলোমিটার পার করে গেলাম। নেক্সট বেস দীঘা, 8 কিলোমিটার ফ্রম রামনগর। ওই জগন্নাথ ফাইনাল ডেস্টিনেশন দীঘায় পৌঁছে গেলাম। 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আমাদের গাড়ি। স্টেশনের ঘড়িতে 4:04, ঠিক পাক্কা 5 ঘন্টা 59 মিনিট লেটে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘার 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। সৈকত শহর দীঘায় আসার যে দুটো মূল উদ্দেশ্য ছিল, সমুদ্র সৈকত ছাড়া নবনির্মিত জগন্নাথ মন্দির ওরফে জগন্নাথ কালচারাল সেন্টার, সরকারি পোশাকি নাম, সরকারি খাতায় যার নাম জগন্নাথ কালচারাল সেন্টার। সে কালচারাল সেন্টার বা মন্দির যাই হোক না কেন, আমরা এসেছি সৈকত শহর দীঘা দেখতে, দীঘার সমুদ্র সৈকত দেখতে, এবং সেই সাথে পুরীর মন্দিরের আদলে তৈরি নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির। শুভ রথযাত্রা 27শে জুন 2025 শুক্রবার।
শুভ রথযাত্রার অপরাহ্নে দীঘা রেল স্টেশন থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। সেই সাথে এই জার্নি আমাদের শেষ হলো, হাওড়া থেকে দীঘা পর্যন্ত তাম্রলিপ্ত এক্সপ্রেসের জার্নি শেষ হলো। অনেকটা কষ্টকর জার্নি, 6 ঘন্টা লেট। এই কষ্টকর জার্নি আমরা করলাম, আপনাদের যতটা পারলাম আমি দেখালাম। জার্নি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। স্টেশন থেকে জগন্নাথ মন্দির, দীঘা স্টেশন। এবার স্টেশন থেকে বেরিয়ে সামনের রাস্তা ধরে আগে মন্দির যাব, তারপর মন্দির থেকে মাসির বাড়ি, রথ দর্শন। তাম্রলিপ্ত এক্সপ্রেসের দৌলতে আজকে রথের রশিতে হাত দেওয়া সম্ভব হলো না, কিন্তু মাসির বাড়িতে গিয়ে রথ অবশ্যই দেখতে হবে। স্টেশন থেকে আমার তাম্রলিপ্ত সহযাত্রীরা সব বেরিয়ে আসছে, বেরিয়ে এসে এই বাঁদিকে গেট। এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। এবার বেরিয়ে বাঁদিকের রাস্তা ধরে আগে যাব মন্দিরে যদিও ভগবান জগন্নাথ নেই, তিনি গেছেন মাসির বাড়িতে। আমরা মন্দিরের বাইরেটা দেখে তারপর যাব মাসির বাড়ি দর্শন করে তারপর থাকার জায়গায় যেখানে আমার হোটেল ঠিক করা আছে সেখানে যাব ওল্ড দীঘাতে। হাওড়া থেকে দীঘা পর্যন্ত জার্নি ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই ধন্যবাদ। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি এবং চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অর্থাৎ মন্দির এবং জগন্নাথের মাসির বাড়ির যে সমস্ত দৃশ্য আমি দেখব, মাসির বাড়ি দর্শন করব, মন্দির এবং মাসির বাড়ি দর্শন পরের ভিডিওতে আসবে।